শুধুমাত্র বিড়ির দাম বৃদ্ধি করার কারণে বাজেটের প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামাত। আর না হয় এমন জনবান্ধব বাজেটের বিরুদ্ধে কেউ কি বিক্ষোভ মিছিল করতে পারে? এই বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহত পরিবারকে মাসিক ভাতা প্রদানের নিয়ম রাখা হয়েছে। এই বাজেটে 1,10,000 টাকা মূল্যের হার্টের রিং এর দাম নির্ধারণ করা হয়েছে 62,000 টাকা। এরপরেও কেউ কি করে এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করতে পারে? এই 2026-27 অর্থ বছরের বাজেটের 29.74% ব্যয় হবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে। 18.66% ব্যয় হবে কৃষি, সড়ক, বিদ্যুৎ, স্থানীয় সরকার ও জ্বালানি খাতে। জনশৃঙ্খলা নিরাপত্তা খাতে ব্যয় হবে 26.16%। বাকিটা ব্যয় হবে ভর্তুকি, নিট, ঋণ প্রদান এবং সুদ পরিশোধ সহ অন্যান্য খাতে। এবারের বাজেটে অন্যান্য বছরের তুলনায় পরিচালন ব্যয় কমিয়ে এনে উন্নয়নের বাজেট বাড়ানো হয়েছে। বিশেষ করে এবারের বাজেটে তারেক রহমানের সরকার হাতে নিয়েছে 3R কৌশল। প্রথমত, রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন। এর মাধ্যমে অর্থনীতির অবনতির ধারা রোধ করে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। দ্বিতীয়ত, রিস্টোরেশন। এর দ্বারা আগামী 3 বছরের মধ্যে রাজস্ব ব্যবস্থা সংস্কার, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধি করা হবে। তৃতীয়ত, রিকনস্ট্রাকশন। এর দ্বারা আগামী 5 বছরের মধ্যে অর্থনীতির কাঠামোগত রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা হবে। এরকম একটা ইতিহাসের সেরা এবং চিন্তাশীল বাজেট নিয়েও একটা দল বিরোধিতা করতে পারে, এটা ভাবলেই তো হাস্যকর মনে হয়। ইতিহাসের পাতায় লেখা থাকবে তারেক রহমানের এই সর্বকালের সেরা চিন্তাশীল বাজেট।